পুরো একটি দল নিয়ে বিখ্যাত কোনো জাদুঘরে করা হচ্ছে দুর্ধর্ষ চুরি। হলিউডের সিনেমায় প্রায়ই দেখা যায় এমন দৃশ্য। তবে এবার সিনেমা নয়, বাস্তবেই ঘটল এমন ঘটনা। দিন দুপুরে চুরি হলো ফ্রান্সের বিখ্যাত লুভর জাদুঘরে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ঐতিহাসিক লুভর জাদুঘর বিশ্বখ্যাত নিদর্শন সমূহের অন্যতম সংগ্রহশালা এই জাদুঘর, যেখানে রাখা আছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা সহ বহু অমূল্য শিল্পকর্ম। এবার সেই লুভর জাদুঘরেই ঘটল অবিশ্বাস্য এক চুরির ঘটনা। ঘটনাটি ছিল নিখুঁতভাবে পরিকল্পিত। ফরাসি গণমাধ্যমের খবরে জানা গেছে, ১৯ অক্টোবর সকালে ৩ জন মুখোশধারী জাদুঘর খোলার কিছুক্ষণ পর ভেতরে প্রবেশ করেন। তারা সেখানে নদীমুখী দিকের অ্যাপোলো গ্যালারিতে পৌঁছাতে একটি হাইড্রোলিক মই ব্যবহার করেন, যেখানে ফ্রান্সের রাজকীয় গয়নার সংগ্রহ রাখা আছে। তারা কাঁচ ভেঙে গ্যালারিতে ঢোকেন এবং ৯টি মূল্যবান সোনার আইটেম নিয়ে পালিয়ে যান, যার মধ্যে রয়েছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের স্বর্ণখচিত মুকুট। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে জাদুঘরের ভেতরে হলুদ রঙের কাপড় পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়। ভিডিওতে দেখা যায় সে ব্যক্তি ডিসপ্লে ক্যাবিনেট থেকে দ্রুত চুরির কাজ সম্পন্ন করছেন। চুরির পর মুখোশধারী ব্যক্তিরা স্কুটারে করে পালিয়ে যান। আর এই পুরো ঘটনাটি ঘটেছে মাত্র ৪ মিনিটে। ঘটনার পরপরই জাদুঘরটি বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিক চুরি হওয়া জিনিসপত্রের মূল্য এখনও জানা যায়নি। চুরি হওয়া ৯টি অলংকারের মধ্যে একটি পরে জাদুঘরের বাইরে উদ্ধার হয়েছে। এছাড়াও সামাজিক মাধ্যমে জাদুঘরের বাইরে পাওয়া একটি রাশিয়ান পাসপোর্টের ছবি ভাইরাল হয়। ফলে মুখোশধারীরা রাশিয়ার নাগরিক হতে পারেন বলেও মনে করছেন অনেকে। গত ১ বছরে বিশ্বের বিভিন্ন জাদুঘরে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটছে। এর কারণ হলো জাদুঘরের নিরাপত্তার চেয়ে অন্যান্য কার্যকলাপে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। নিরাপত্তা কর্মীরা মাসের পর মাস ধরে সতর্কতা জারি করে আসছেন, তবে কর্তৃপক্ষ এসব সতর্কতা সম্পূর্ণরূপে উপেক্ষা করছে। আমরা অনুরোধ করছি, এসব অনুষ্ঠানের পেছনে অর্থ ব্যয় বন্ধ করুন এবং জাদুঘরের নিরাপত্তার জন্য বাজেট বেশি বরাদ্দ করুন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লোর নিউজেজে আশা প্রকাশ করেছেন, এই চোরদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বে চুরি হওয়া জিনিসের মূল্যায়ন টাকার অঙ্কে করা সম্ভব নয়। চোরদের সন্ধানে ইতোমধ্যে দেশজুড়ে তল্লাশি শুরু হয়েছে। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। 10টি ফুটবল মাঠের সমান আয়তনের লুভর জাদুঘরে প্রতিদিন ভিড় করেন প্রায় ৩০,০০০ দর্শক। ১৫৪৬ সালে ফরাসি রাজপরিবারের একটি প্রাসাদ হিসেবে তৈরি হয়েছিল এই জাদুঘর। এরপর কয়েকশো বছর ধরে ফরাসি রাজপরিবারের রত্নভাণ্ডার ও শিল্প সামগ্রী রাখা হয় সেখানে। এর আগেও বিশ্বের বিখ্যাত এই জাদুঘরে একাধিকবার চুরি ও চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসা শিল্পকর্ম চুরি। ১৯১১ সালে জাদুঘরের এক সাবেক কর্মচারী জাদুঘর থেকে ছবিটি কোটের নিচে নিয়ে লুকিয়ে চলে যান। ২ বছর পর এটি ইতালির ফ্লোরেন্স থেকে উদ্ধার করা হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।